ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক আমার গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবল আছেন, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, সবল থাকুন। তো শীত মনে হচ্ছে আর কিছুদিন পরে চলে যাবে, আর শীত যাবার দিকে মানে মাছ খাওয়া শুরু হবে। শেওলাগুলো এখন শক্ত হয়ে গেলেই, যেসব জায়গায় দেখবে নরম শেওলাগুলো শক্ত হয়ে গেছে সেসব জায়গাতে মাছ খাবে। গঙ্গাতে মাছ খাচ্ছে, পদ্মাতে মাছ খাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমার আপনাদেরকে মাছ ধরা দেখাতে পারছি না, আমি যেতে পারছি না। কিন্তু আমি আজকে এত বেশি বকবক বা কথাবার্তায় বেশি যাব না গো। আমি সোজা সাপটা ভিডিওতে আসবো। আমি আপনাদেরকে আজকে এমন একটা টোপ দেব, অনেক দাদারা এর আগে কমেন্ট করেছিল, হয়তো আমার দেওয়া হয়নি বা সময় ওঠেনি। তো আমি আজকে একটা টোপ বলে দিচ্ছি, নদী, নালা, পুকুর, খাল, বিল যেখানে খুশি ফেলতে পারেন এবং একটা টোপে সব রকম মাছ হবে। রুই, মৃগেল, কাতলা, কালবাউস সব মাছ হবে, সব মাছ হবে এবং আরামসে আপনারা নিঃসন্দেহে ঘুরে আসবেন না। টোপটা খুব ভালো টোপ, কম বেশি যারা অভিজ্ঞ শিকারী আছে, যারা দক্ষ বা সুপটু শিকারী, তারা অবশ্যই জানে। তো অনেক দাদা কমেন্ট করেছিল, তো যাই হোক আমি টোপটা বলে দিই। আপনারা যদি সমস্যা হয় আপনারা খাতা পেনে লিখে নিয়ে নেবেন, পরে বানিয়ে নেবেন। আমি এই টোপটা হয়তো সিজনে আসার আগে আপনাদেরকে হাতে কলমে বানিয়ে দেখিয়ে দেবো এবং ওটাতে মাছ ধরেও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে টোপটা বলে দিচ্ছি, আপনারা মালপাটগুলো জোগাড় করে নিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন, আমি বলছি পরপর, শুনুন। খোলের টোপ, খোলের টোপ, অনেকে বলেন না খোলের টোপ, দাদা খোলের টোপ দিন, খোলের টোপ দিন। তা খোলের টোপ, এই একটা খোলের টোপে আপনি সব রকম মাছ পাবেন, কাতলাও পাবেন, রুইও পাবেন, মৃগেল পাবেন। আমি পরিমাণগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, কী কী লাগবে এবং ওইগুলো দিয়ে টোপটা বানাবেন, বানিয়ে ফেলবেন। আমি বলে দিচ্ছি শুনুন। সর্ষের খোলের টোপ, সর্ষের খোলের টোপ নদী পুকুরে সব জায়গায় কাজ হবে। সর্ষে খোল নেবেন 300 গ্রাম, 300 গ্রাম সর্ষে খোল নেবেন, ওটাকে গুঁড়ো করে নিয়ে ভালো করে ভেজে নেবেন, কাঁচা যেন না থাকে, যেন কাঁচা না থাকে। ওর 300 গ্রাম খোল ভাজা। রসুন খোল লাগবে 250 গ্রাম, 250 গ্রাম রসুন খোল। তাহলে বলবো রসুন খোল দাদা কোথায় পাবো? রসুন খোলের ভিডিও সামনে, এরপরে আমি এই ভিডিওটা দেওয়ার পরেই রসুন খোলের ভিডিও দেবো, ঠিক আছে? 300 গ্রাম সর্ষের খোল ভাজা, 250 গ্রাম রসুন খোল, আর লাগবে পাউরুটির গুঁড়ো, পাউরুটি গুঁড়ো করে নেবেন 75 গ্রাম, পাউরুটির গুঁড়ো 75 গ্রাম। আমি সব ডবল রিপিট করছি, ঠিক আছে? ভাত পচা, ভাত পচা, হাঁড়িয়া, মেথা, যে যেটা বলেন, ঠিক আছে? ভাত পচা লাগবে 15 থেকে 20 গ্রাম, 15 থেকে 20 গ্রাম ভাত পচা। চাল গুঁড়ি পোলাও বা চালের পোলাও, যেটা চাল গুঁড়ি পোলাও হয় বা রাইস ডাস্ট পোলাও বলে না, চাল গুঁড়ি পোলাও লাগবে 10 গ্রাম। নারকেলের ডাস্ট, নারকেল ডাস্ট লাগবে 5 গ্রাম। ঘি লাগবে 10 গ্রাম। মধু লাগবে 10 গ্রাম। বড় কাঁকড়া, বড় কাঁকড়া বলছি, লেখা আছে কর মশলা, কর মশলা বা বেনে মশলা বা 12 মশলা, আমরা বলি 12 মশলা, কিন্তু বেশিরভাগ মানুষ পরিচিত কর মশলা বেনে মশলাতে, কিন্তু আমি বলি 12 মশলা, হ্যাঁ। তো যাই হোক, 12 মশলা, কর মশলা, বেনে মশলা, যে যেটাই বলেন, ওটা লাগবে 10 গ্রাম। তাহলে বলবেন দাদা বেনে মশলা বা 12 মশলা, কর মশলা, সেটার ভিডিও আমি আপনার দেবো। এই টোপটা দিচ্ছি, অনেক দাদারা এই টোপটা ব্যবহার করে, তাদের কাছে আইটেম আছে, হয়তো মশলার এদিক ওদিক সামান্য কম বেশি হতে পারে, কিন্তু আমি যে প্রসেসে বানাই সেই প্রসেসে বলছি। এটাও আমি কারো কাছ থেকে না কারো কাছ থেকে দেখে শুনে শিখেছি। কিন্তু হ্যাঁ,
টোপটা পারফেক্ট টোপ, একদম নিঃসন্দেহে। এখন তো সুজি ছাতু ব্যবহার করি, কিন্তু অনেক বাপ ঠাকুরদার আমলে শুধু খোলের টোপ দিয়ে মাছ ধরতো, এখনও ধরে, এখনও মোরাখী নদীতে আমার সামনে এবছরও ধরছিল। আমি সুজি ফেলছিলাম, পাশে একজন খোলের টোপ ফেলছিল। এ বলছে মাস্টারমশাই আমি তো খোলের টোপ ফেলছি। ফেলুন, নিঃসন্দেহে খোলের টোপ ভালো টোপ। তাহলে 12 মশলা বা বেনে মশলা বা কর মশলা, ওটা লাগবে 10 গ্রাম। কর মশলার ভিডিও আমি লিখে রাখলাম, কর মশলার ভিডিও আর আপনাদের রসুন খোলের ভিডিও। এবার আপনারা কমেন্ট করে জানাবেন কোন ভিডিওটা আমি আগে দেব, ঠিক আছে? আপনাদের কমেন্টের ওপর ভিডিও হবে। যদি বলেন কর মশলা বা বেনে মশলাটা আগে দিন, তাহলে ওটাকে আগে দেবো। আর যদি বলেন না রসুন খোলটা আগে দিন, রসুন খোলটাকে দেবো, ঠিক আছে? আপনারা যেমন বলবেন সেটাকে আগে দেবো আমি, হয় কর মশলা নাই রসুন খোল, ঠিক আছে? তাহলে কর মশলা বা 12 মশলা বা বেনে মশলা লাগবে 10 গ্রাম, নারকেল পচা লাগবে 10 গ্রাম, আর সাথে সঙ্গে লাগবে কি লাল বাকড় কিংবা সাদা বাকড়, যে কোনো একটা বাকড়, লাল বাকড় হোক বা সাদা বাকড় হোক, 10 গ্রাম। এই যে আইটেম বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আইটেম দিয়ে টোপ হবে। পিঁপড়ের ডিম দিলে প্লাস পয়েন্ট, ঠিক আছে? দিলে আরও প্লাস পয়েন্ট, না দিলেও কোনো সমস্যা নেই। থাকলে পরে পিঁপড়ের ডিম অবশ্যই অল্প দেবেন, তাতে কোনো মাছ মিস হবে না, ঠিক আছে? কোনো মাছ মিস হবে না। এমনিতে মাছ নদীর মধ্যে ফেললে এই টোপে সব মাছ হবে, ঠিক আছে? আর একবার বলে দিই, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে অনেক দাদাদের, বা বুঝতে সমস্যা হতে পারে। সর্ষের খোল ভাজা সুন্দর করে ভেজে নেবেন 300 গ্রাম, রসুন খোল 250 গ্রাম, পাউরুটি 75 গ্রাম, পাউরুটি গুঁড়ো 75 গ্রাম, ভাত পচা 15 থেকে 20 গ্রাম, চালগুঁড়ি পোলাও 10 গ্রাম, নারকেল ডাস্ট 5 গ্রাম, ঘি 10 গ্রাম, মধু 10 গ্রাম, বেনে মশলা বা কর মশলা 10 গ্রাম, নারকেল পচা 10 গ্রাম, লাল বাকড় কিংবা সাদা বাকড় 10 গ্রাম। এইগুলোকে সবগুলোকে মিশিয়ে একটা টোপ হবে, ঠিক আছে? এইগুলোকে সব মিশিয়ে একটা টোপ হবে, এবং টোপটা নদীতে বলুন পুকুরে বলুন সব মাছ খাবে, সব মাছ খাবে। নদীতে আমরা তো বেশিরভাগ নদী ধরি, নদীতে এটা যদি ফেলে বসে থাকা হয়, আপনার যে মাছ আসবে, যে মাছ আসবে, যে মাছ আসবে নিঃসন্দেহে তুলে নিয়ে যাবে। এবার থামা চলালে পরে ল্যাপিং, আপনারা ল্যাপিং আপনারা যে কোনো মাছকে টার্গেট করে দেবেন, সেই মাছটা বেশি ঢুকবে, আর সেই মাছটা বেশি ঢুকলে পরে তুলে নেবে। যে এই নয় কাতলা ঢুকলো রুই খেলো না, রুই ঢুকলো কাতলা খেলো না, এমন না। মৃগেল ঢুকলো কালবাউস খেলো না, হ্যাঁ, বা কালবাউস ঢুকলো মৃগেল খেলো না, এরকম না। সব মাছ খাবে। নিঃসন্দেহে চোখ বুঝে আমাকে যদি ভরসা করেন বানাতে পারেন, এবং টোপটা খুব কার্যকারী, হ্যাঁ, সুন্দর রেজাল্ট। অবশ্যই আপনাদেরকে আমি এটা বানিয়ে এবং এটাতে মাছ ধরে দেখাবো। আর এই টোপ নিয়ে গেলে পরে একটা টোপ থাকে 3টে ছিপে, 3টে একই টোপ 2 রকম 3 রকম ল্যাপিং দিয়ে ফেলে দিলাম, ঠিক আছে? তাহলে ও যে মাছে আসবে আরামসে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 রকম আইটেম দিয়ে টোপটা হবে। বানিয়ে নেবেন ছোট্ট ছোট্ট লাড্ডু আকারের, হ্যাঁ, ছোট্ট ছোট্ট লাড্ডু করবেন, ভালো করে গাঁথবেন, ছেড়ে দেন। ল্যাপিং আপনাদের কাছে যে যাওয়ার ল্যাপিং থাকবে সেটা দেবেন, দিয়ে ছেড়ে দেন। গ্যারেন্টি মাছ পাবেন, গ্যারেন্টি মাছ পাবেন। খুব ভালো টোপ, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আর আমি সবসময় বলি যেটাতে আমি রেজাল্ট পাই সেটা বলি, আর যেটা রেজাল্ট পাই না ওই আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে নাই, তাতে আমার ভিডিও 1 মাস পরে দেব, সেও ভালো, ঠিক আছে? এইগুলো সব মেশাবেন পরিমাণ মতো, দিয়ে যদি, হ্যাঁ,
এগুলো সব মেশানোর পর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে টাইট করে মেখে নেবেন, দিয়ে লাড্ডু করে ছেড়ে দিন। সব সব মাছ খাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোপটা। যদি সমস্যা হয় কমেন্ট করবেন, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, ফোন করবেন না। কম বেশি আপনারা জানেন আমার শরীর একটু সমস্যা আছে, শরীর খারাপ আছে। কমেন্ট করবেন, আশা করি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নইলে ফোন যদি করেন রাত্রের দিকে করবেন। আমি সপ্তাহে 3 দিন আবার মানে হিন্দু ছেলে তো, সপ্তাহে 3 দিন আমি সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত হরিনাম করি একটা মন্দিরে। তো হয়তো ফোন করলে পাবেন না, হয়তো তখন বলে দাদা ফোন তুলছেন এখন। ঠিক আছে, ঠিক। তো খারাপ ভাবতে পারেন যে ফোন তুলছে না, কিন্তু এরকম মন মানসিকতা নয় যে ফোন তুলবো না, এমন নয়। হয়তো আমি খোল বাজাই, শিখল বাজাই, হাতটা দেখে বুঝতে পারবেন সব ঘিটে ঘিটে পড়ে আছে। তো যাই হোক, কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেবো। আর নইলে 8:30 9টার পরে করবেন, 10:30 10:30টার মধ্যে আরামসে উত্তর দেবো। তো বলি, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা চেপে দেবেন, নোটিফিকেশন অল করে দেবেন। আমি যাই ছোটোখাটো ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করি সবকার আগে পৌঁছে যাবে। হ্যাঁ, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি আপনার ভালো লাগে আপনার বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দেবেন শেয়ার করে, কেন আপনার ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদেরকে ভালো লাগবে। হ্যাঁ, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আমি আমার সাথে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সদা সর্বদা রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।